ইউসুফ পয়গম্বরকে যখন মুক্ত করতে গিয়েছে লোকজন, ইউসুফ পয়গম্বর বলে আমি আগে জেলখানা থেকে বের হব, আমি আগে জেলখানা থেকে বের হব না। যেই সমস্ত মহিলারা আমার ব্যাপারে অপবাদ আরোপ করেছে, যারা আমার ব্যাপারে বলেছে আমি জুলাইখাকে ফুসলিয়েছি, জুলাইখার সৌন্দর্যের প্রতি আমি আকৃষ্ট হয়ে জুলাইখাকে নষ্ট করার জন্য আমি উদ্যত হয়েছি, সেই সমস্ত মহিলাদেরকে একত্রিত করেন, স্বয়ং জুলাইখাকে আপনি একত্রিত করেন। জুলাইখাকে একত্রিত করার পর তাদের কাছ থেকে আপনি স্বীকারোক্তি দেন, কারণ আমি জেলখানা থেকে দোষ ঘাড়ে নিয়ে বের হতে চাই না, আমি নির্দোষ হয়ে তারপর জেলখানা থেকে বের হতে চাই। হযরতে ইউসুফ পয়গম্বরের কথা শোনার পর জুলাইখা এবং জুলাইখার সঙ্গে যেই সমস্ত মহিলার তাল মিলিয়েছিল সবাইকে একত্রিত করছে, সবার কাছে শুনতেছে আসলে জুলাইখার দোষ নাকি ইউসুফের দোষ। জুলাইখা নির্দ্বিধায় বলে দিয়েছে আল আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। এখন তো সত্য সুস্পষ্ট হয়ে গিয়েছে, ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আমি জুলাইখা। ইউসুফ পয়গম্বর মুক্ত হয়ে গেলেন। ইউসুফ পয়গম্বর মুক্ত হয়ে যাওয়ার পর বাদশাহ তাকে ডাক দিয়ে বললেন ওয়াকালাল মালিকু তুনি বিহি ফালাম্মা জাআহুর রাসূলু ক্বালা ইরজি' ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। বাদশাহ ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন ও ইউসুফ পয়গম্বর, তুমি তোমার রবের দেওয়া চরিত্রকে তুমি হেফাজত করেছো, তুমি জুলাইখা থেকে তুমি নিজেকে হেফাজত রেখেছো, জুলাইখার থেকে বাঁচার জন্য যত পন্থা অবলম্বন করা লাগে সব পন্থা তুমি ইউসুফ অবলম্বন করেছো। জেলখানা থেকে বের হয়ে আসো। ও ইউসুফ, তুমি জেলখানা থেকে বের হয়ে আসার পর তুমি এখন আমার রাজত্বে একটা দায়িত্ব, মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করো। কি দায়িত্ব তুমি গ্রহণ করবা? স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তুমি গ্রহণ করো। কিন্তু ইউসুফ পয়গম্বর বললেন না না, আমি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব গ্রহণ করব না। কেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন না? বাদশাকে ডাক দিয়ে বলছেন বাদশাহ, আপনি যদি আমাকে দায়িত্ব দিতেই চান ইজআলনি আলা খাযাইনিল আরদ, তাহলে আপনি খাদ্যমন্ত্রী অর্থাৎ ফুড মিনিস্টারের দায়িত্ব আমারে দেন। এটা কেন? কারণ সামনে করোনার বছর আসতেছে। এই করোনার বছরে যখন দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হওয়ার পর যদি আপনি অনভিজ্ঞ, অযোগ্য, আপনি যদি অসৎ মানুষদের, প্রতারক, ধোঁকাবাজ, টালটুবাজ, এই সমস্ত মানুষদেরকে যদি আপনি চেয়ারম্যান, মেম্বার, এরপর আপনি কমিশনার, তারপরে মেয়র, এই সমস্ত যদি মানে ভালো ভালো পদে যদি আপনি এই সমস্ত লোকেদেরকে বসায় রাখেন, তাহলে জনগণের কাছে খাবার পাওয়া যাবে না, তেলের বোতল সব চেয়ারম্যানের খাটের মধ্যে পাওয়া যাবে। চেয়ারম্যানের খাটের তলে তেল পাওয়া যাবে। কথা কি ভুল বললাম নাকি? আপনারা মনে রাগ করতেছেন? ইউসুফ পয়গম্বর বলতেছেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, এজন্য আমার ফুড মিনিস্টার অর্থাৎ খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। আমি যেন তেন দায়িত্ব গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আমি আর সামনে আলোচনা নিচ্ছি না, আমার ভাই চলে আসছেন। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এই ব্যাপারে যদি আপনাদের সামনাসামনি হই ইনশাআল্লাহ সামনে আলোচনা নিব। আমি শেষ বেলায় আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে তারপর এখান থেকে বিদায় নিব। মাদ্রাসার জন্য একটা জমি ক্রয় করা হয়েছে, সম্ভবত 5.5 লাখ টাকা খরচ হয়েছে নাকি? হ্যাঁ, 5.5 লাখ টাকা খরচ হয়েছে। এই প্রতিষ্ঠানটার প্রতি মানে আসলে এখানে আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য হলো আপনারা আমার মুখ থেকে কিছু কথা শুনলেন, আমি কিছু কথা শোনালাম আপনাদেরকে। আপনারা তো আমার বাপ চাচা, এলাকায় যারা আছেন সব, কেউ ভাই, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ সমবয়সী বন্ধু, কেউ বাবা, কেউ চাচা, কেউ দাদা, কেউ খালু, ঠিক কিনা? সবাই আপনারা আমার আপনজন। আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে শোনালাম, আপনারা আমার কাছ থেকে শুনলেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আমার বাবা তো নেই, আমার বাবা তো আপনাদের পাশে শুয়ে আছেন। আসলে এখানে আসলেই আমার মানে মনটা কেমন জানি হয়ে যায়।
এই জায়গার মানে এই জায়গার ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না, কারণ এখানে আমার বাবা শুয়ে আছে। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার আবদার থাকবে, আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আমার আব্বা এই মাদ্রাসার জন্য অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে, চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন। এই যে আমাদের জিয়া কাকা সহ আরও যারা মাদ্রাসার সঙ্গে জড়িত যারা আছেন সবাইকে সঙ্গে নিয়ে বাবা চেষ্টা করেছেন মাদ্রাসার উন্নয়ন করবে, কিভাবে মাদ্রাসার উন্নয়ন করা যায়। আব্বা যখন মারা যান, যেদিন মানে যেই ঘরের মধ্যে মারা যান, ঘরটা তো এখানেই ছিল, ঘরটা জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এলাকাবাসীর প্রচেষ্টায় আজকে কত সুন্দর হয়ে গেছে ঘরটা, তাই না? এখানে আলহামদুলিল্লাহ, এখানে কোরআনুল কারীম পড়ার যে একটা মানে একটা পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই যে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে, দিনকে দিন এখানকার পরিবেশ আরো সুন্দর হবে, এটা আপনারা চান কিনা? চান কিনা? এটা কারা কারা চান একটু হাত তোলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘরের সঙ্গে নিসবত রাখার, সম্পর্ক রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই মাদ্রাসার জন্য যখন যা লাগে, যখন যেভাবে মাদ্রাসার উপকারে আসা যায়, আপনারা আসবেন তো।